বাবা আমাকে ফোন করে বলছে যে আমাদের বাড়িতে একজন চাকর রাখছে। তুমি সেই চাকর, তাই না? জি। নাম কি তোমার? জি, আমার নাম রাজু আহমেদ। তো তুমি রেল স্টেশনে তো লেটে আসলা কেন? ওই রেল আইতে দেরি দেখে আমি একটু চা খাইছিলাম। বাড়িতে চলো, তোমাকে চা খাওয়াচ্ছি। আমার এটা কি হলো? আমার ফোন নিয়ে চলে গেছে। দাঁড়ায় দেখতেছো কি? যাও। ম্যাডাম আপনি ধরেন। আমার ফোনে কত ইম্পর্টেন্ট কিছু। ওই ফোনের মধ্যে আমার জান। আমার এখন কি হবে? আমার ফোনটা যদি চুরি হয়ে যায়, যদি না আনতে পারে। আল্লাহ, কি করবো আমি এখন? ম্যাডাম। কিরে, আমার ফোন আছিস? ফোন দে। ম্যাডাম, চোরটা ধরতে পারি না একটু লেগা। ধরতে পারিনি মানে কি? কি পুরুষ পড়া হয়েছিস? একটা চোর ধরতে পারিস না? যত সব। আয় আজকে তুই বাড়িতে আয়। খালি কি ব্যাপার? সে কখন পাঠাইছে, এখনো আসে না? আরে ট্রেন তো কখন চলে আসছে, ব্যাপারটা কি? আর কতক্ষণ ওয়েট করতে হবে আমাদের? এই চাকরে বাচ্চা, চাকর, এতক্ষণ লাগে তোর আসতে? কখন পাঠিয়েছি তোরে? ট্রেন কখন আসছে? বাবা, ওর কোনো দোষ নাই। রাস্তায় আসার সময় আমার ফোনটা ছিনতাই হয়ে গেছে, এর জন্য আমি ওকে একটা চড় মারছি। কস কি? তোর মোবাইল হারিয়ে গেছে? মোবাইল পাইছস? তোর কোনো ক্ষতি হয়নি তো মা? না বাবা, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। আর তুমি বাড়ির মধ্যে কি টাকা দিয়ে এমন একদম চাকর রাখছো? দেখতে তো নাদুস নুদুস, স্বাস্থ্যবান দেখি তো রাখছো, কিন্তু কি হবে? সামান্য একটা চোরকে ধরতে পারে না, এরকম পালোয়ান একটা দারোয়ান রেখে লাভ কি টাকা দিয়ে? চাচা, আমি চোরের পিছু দৌড়াইছিলাম। দৌড়াতে দৌড়াতে হাঁপাই গেছি। কোন জায়গাতে চোরটা পালায় গেল আমি আর টের পাই নাই। বিশ্বাস করে না, আমি অনেক চেষ্টা করছি আপামনির মোবাইলটা আনানোর লিগা, কিন্তু আমি মোবাইলটা আনতে পারি নাই। হয়েছে, তোমাকে আর সাফাই গাইতে হবে না। তুমি যে কি পারবা আর কি পারবা না তা আমি বুঝতে পারছি। বাবা কি আর করবে, ওই চোরের সাথে মনে হয় ওরও হাত আছে, এর জন্য ইচ্ছা করে না আমার ফোনটা নিয়ে আসতে পারেনি। না না আপামনি, আপনি এটা কেমন কথা বললেন? বিশ্বাস করেন, আমি চোরে চিনি না। তাছাড়া আপনি তো জানেন আমি বাড়িতে কতদিন ধরে আছি। আমি কি এরকম কাজ করতে পারি? চাচি, আপনি জানেন আমি কেমন, আপনি কোন, আমি কি এই কাজ করতে পারি? শোন মা, ও যাই হোক, তুই যা বলতেছিস না এটাও করতে পারে না। তোর মোবাইল হারায় না, মাথা খারাপ হয়ে গেছে। বাবা তুমি এটা কি বললাম? আমার মাথা ঠিক নেই তাই না? ও এখন এই চোরটা তোমার কাছে বিশ্বস্ত হয়ে গেল। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ঢাকা শহরে আমি এত জায়গায় চলাফেরা করি, কই কখনো তো আমার ফোন চুরি হয় নাই। রাস্তার মাঝখানে দাঁড়ায় আমার একটা প্রশ্ন করলো, উত্তর দিতেছি, ওই ফাঁকেই চোরটা এসে আমার ফোনটা নিয়ে গেল। এইটার মধ্যে নিশ্চয়ই ওর হাত আছে। আমার না সন্দেহ হইতেছে তোমার এই চাকরের উপর। বাবা, দোলা, তোমরা কোনো কিছু না জেনে একটা মানুষের উপর এরকম হাত তুলতে পারলা? আর এই যে বারবার বলতেছো চোর, চোরকে ওরে দেখা কি কোনো দিক থেকে তোমার চোর মনে হয়? এই দোলা, তুই কি এখনো ছোট? বুঝার মতো বয়স তোর হয় নাই? তুই কোনো কিছু না জেনে একটা মানুষের গায়ে হাত তুললি, তারপর আবার কি বলছিস চোর? ওরে দেখলে কি তোদের চোর মনে হয়? আয় মা, চল ঘরে চল। এই চলো। এদিকে। আরে কি করতেছিস তুই? আচ্ছা আমাকে একটা কথা বলতো, বাবা যখন ওই চাকরটার গায়ে হাত তুললো তুই এরকম রিয়াক্ট করলি কেন? রিয়েক্ট করবো না কেন? চাকর হইলেও তো সে একটা মানুষ। তোরা ওর উপর এরকম একটা অত্যাচার কেন করতেছিস? এখানে অত্যাচার দেখলি কই? ওই বাড়ির চাকর, টাকা দিয়ে রাখা হয়েছে, ওকে মারবো কাটবো যা খুশি তাই করবো। ওর জন্য তোরা তো দরদ আসে কোথা থেকে? হ্যাঁ, তুই তো শহরে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছিস দোলা। তুই বাবা লোকটারে মারলি, তোরা যে গায়ে হাত তুললি, লোকটা কিন্তু চুপচাপ দাঁড়ায় ছিল, কোনো ধরনের প্রতিবাদ কিন্তু করে নাই। এক মিনিট, ওইটা হচ্ছে চাকর, চাকরের জন্য তোর এত রিয়েক্ট করার কি আছে? আর চাকর মানুষই কি করে, আমি তো এটাই বুঝতে পারছি না। শোন, মানুষেরা মানুষ হিসেবে মূল্য দিতে শিখ। সে তো তোর বয়সে বড়, তাছাড়া তুই তার সাথে কেমন ব্যবহার করতেছিস? টাকার বিনিময়ে সে জায়গায় কাজ করতেছে, চাকর হয়েছে তো কি হয়েছে? সে তো একটা মানুষ। আপু আমিও কিন্তু শিক্ষিত, আমি বুঝি কাকে কিভাবে মূল্যায়ন করতে হবে আর চাকরের সাথে কিভাবে ব্যবহার করব, সেটা কি এখন তোর কাছ থেকে আমাকে শিখতে হবে?
চাকরের জন্য তোর এত দরদ কেন আসতেছে আমি না এটাই ঠিক বুঝতে পারতেছি না। কাহিনী কি রে? কাহিনীর কি হইব, মানুষটা একটু মানবতা দিতে শিখ। হইছে, তোর মধ্যে তো দেখি মানবতার সাগর একদম বয়ে যাচ্ছে। তুই কি বলতে চাস আমি মানুষকে মূল্যায়ন করি না? যাকে যতটুকু মূল্যায়ন করা প্রয়োজন তাকে আমি ততটুকুই মূল্যায়ন করি, কিন্তু তুই না একটু বেশি বেশি করতেছিস, তাও আবার ওই চাকরটাকে নিয়ে। মানলাম লোকটা আমাদের বাড়িতে কাজ করে, তো কি হয়েছে? এর জন্য তুই লোকটাকে চাকর বলবি? সন্দোলা, তুই আর লোকটাকে চাকর বলবি না। আমি বুঝলাম না, চাকরকে চাকর বলছি, এখানে দোষের কি আছে? ও কি মহারাজ যে ওকে মহারাজ বলে ডাকবো এখন? তুই যেভাবে বলতেছিস এখন ওকে মহারাজ বলেই আমার ডাকতে হবে। আমি তো তোর একবারও বলি নাই তুই তারে মহারাজ বল। কেন দোলা, সে তোর বয়সে বড়, তুই তাকে ভাইয়া বল, আপনি করে কথা বল, একটু সম্মান দিয়ে কথা বল। কি বললি তুই? সামান্য একজন চাকর, টাকা দিয়ে রাখছে বাবা, ওকে আমি ভাই বলে ডাকবো? আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। শোন, তোরা আমি কোনো বুঝ দিতেছি না, তুই যে ভুলটা করতেছ সেটা আমি শুধু ধরায় দিতেছি। হয়েছে হয়েছে, এখন তোর কাছ থেকে আমাকে আর বুঝে শুনে চলতে হবে না, যতটুকু বোঝার আমি বুঝে গেছি। তোর কাছ থেকে আমার জ্ঞান বুদ্ধি নেওয়ার কোনো দরকার নেই, তোরটা নিয়ে তুই থাক, আমারটা নিয়ে আমি ভালো আছি। তুই যেভাবে কথা বলতেছিস শুনে মনে হচ্ছে ও কোন উচ্চ বংশের একজন পোলা। আচ্ছা, এই চাকরটা আমাদের বাড়ি থেকে কোত্থেকে আসছে? ওর বংশ পরিচয় কি? আর আমাদের বাড়িতেই কেন আসছে ও? বাবা মা পছন্দ করে এই বাড়িতে ওরে রাখছে। শুনছি ও নাকি গরিব, ওর পরিবার বলতে কেউ নাই। তুই পড়াশোনা করেছিস ঠিকই, কিন্তু তুই এই গ্রামে থাকতে থাকতে গ্রামের গাইয়া মেয়েদের মতো হয়ে গেছিস। এই শোন, কই যেতেছি এত রং ঢং করে? সারাদিন গায়ে হাওয়া লাগায় ঘুরোস তাই না? বাড়ির কাজ কাম তো ঠিক মতো মন দিয়ে করিস না। যদি মন দিয়ে করতে তাহলে তো ভালোই হইতো। কই না তো, আমি তো বাড়ির কাজ কাম সবই করি। এই শোন, আমার মুখে তর্ক করিস না। এই বাড়িতে তো তোর সুনাম কেউ করে না, একমাত্র আমার বড় বোন ছাড়া। বুঝলাম না কি জাদু করছিস আমার বড় বোনকে। যাই হোক, বাদ দে ওসব কথা। এই ধর, আমার জুতো দুটো সেলাই করে নিয়ে আয় যা। আমি জুতা সেলাই করতে যাব? কেন? সামান্য একজন জুতা সেলাই করতে বলছি, তুই এই বাড়ির চাকর, তোকে বলবো না কাকে বলবো? চেহারাটার এমন ভাব করেছিস না জানি আমি কি মহা পাপ করে ফেলছি জুতা সেলাই করতে বলে। হা করে আমার চেহারার দিকে তাকায় আছিস কেন? চুপচাপ জুতা জোড়া ধর, সেলাই করে নিয়ে আয়, চাকরের বাচ্চা। ধর। বুঝলাম না, আমি চাকরের জুতা সেলাই করতে দিছি আর তুই এসে আমার গায়ে হাত তুললি কেন? কেন তুই ওনাকে জুতা সেলাই করার কথা বলবি? কেন বলবো না? ওই বাড়ির চাকর, এই বাড়ির কাজের কথা ওকে বলবো না তো কাকে বলবো? হ্যাঁ, আমি মানলাম এই বাড়িতে উনি কাজ করে, তাই বলে কি ওনাকে একটু সম্মান দিয়ে কথা বলা যায় না? উনাকে আমি অসম্মান করেই বা কি বললাম? এখন কি জুতা সেলাই করতে আমি মেয়ে মানুষের বাজারে যাব? দেখ, তুই বাজারে যাবি না অন্য কেউ যাবে ওইটা আমি জানি না, কিন্তু উনি বাজারে এই জুতা নিয়ে যাবে না। কেন যাবে না? ওকে টাকা দিয়ে রাখছে না বাবা, আমি ওকে যা বলবো যখন যেটা বলবো ও তাই করবে। আর আমি বুঝলাম না এই চাকরটার জন্য তুই আমাকে মারলি কেন? তোর কি সমস্যা হয়েছে? আমার কিছুই হয় নাই, তুই এই মানুষটার সাথে বেদবি করবি, আমি তোর শাসন করব, তোর গায়ে হাত তুলবো। তুই আমার গায়ে হাত তুললি, তাও আবার একজন চাকরের জন্য। আমি এক্ষুনি মাকে গিয়ে বলবো এই বাড়িতে হয় চাকর থাকবে নয়তো আমি। তুমি ওর গায়ে হাত তোলা কেন? আমি কি করব? চোখের সামনে একটা মানুষ আমার স্বামীরে বলতেছে জুতা সেলাই করে নিয়ে আসতে, এত বড় একটা অপমান। আচ্ছা, তোমার কি একটু খারাপ লাগে না? কেন এই বাড়িতে পয়রা আসো? এত অপমান তুমি সহ্য করো কেমনে? আর পাগল নাকি? মানে বুঝলাম না, মানে ও তো আমার ছোট বোনের মতো, শত হইলো আমার শালি। আচ্ছা, ওর জুতাটা যদি আমি বাজারে নিয়ে যাই সেলাই করতে, তাতে সমস্যা কি? তুমি কি মানুষ না? তোমার কি একটু খারাপ লাগে না? এত অপমান করে তারপরও তুমি এই বাড়িতে পড়ে আছো। ও আমার ছোট বোন হয়েছে তো কি হয়েছে? আমার স্বামী নাকি জুতা সেলাই করবে, এটা মানা যায়? আচ্ছা, আমি এই বাড়িতে কেন আসছি? কেন আসছি আমি? তোমার বাবা মার মন জয় করার জন্য আমি আসছি না এই বাড়িতে? ঠিক আছে, আমি মানলাম তুমি এই বাড়িতে আসছো আমার বাবা মায়ের মন জয় করার জন্য, কিন্তু আমার ছোট বোন তোমার সাথে এরকম একটা অন্যায় করবে আর তুমি কিছু বলবে না, তুমি প্রতিবাদ করবে না? আচ্ছা, প্রতিবাদ করলে কি কোনো সুফল পাওয়া যায়? সো প্রতিবাদ করার কোনো দরকার নাই। আমি মারবো, প্রয়োজন আমি 1000 বার ওর গায়ে আমি হাত তুলবো। আমার স্বামীরা আমার সামনে অপমান করবে আর আমি এমনি এমনি ছেড়ে দিব?
আচ্ছা তুমি একটা জিনিস কেন বোঝো না, এখন তুমি যে দোলার গায়ে হাত তুললা, এখন যদি জানাজানি হয়ে যায় তাহলে এতদিনের যে কষ্টগুলা করছি সব তো আমার বিফলে যাবে। আচ্ছা তুমি কেমন মানুষ? তুমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, এত অপমান কিভাবে তুমি সহ্য করতেছো? তোমার বাবার এতগুলো টাকা, তুমি একজন বড় লোকের ছেলে, তুমি তুমি এই বাড়িতে পড়ে আসো, চাকরের কাজ করতেছো, সবকিছু মানতেছো, তুমি কেন এমনটা করতেছো? এখানে তুমি নিজেও কষ্ট পাইতেছো, আর আমি তোমার থেকে বেশি আমি কষ্ট পাইতেছি চোখের সামনে। আমার স্বামীরে আমি দেখতেছি এরকম অপমানিত হইতে। আচ্ছা তুমি পাগলামি করো না, পাগলামি করো না। আচ্ছা তুমি আমারে বলো তো, কোন স্ত্রীর কি এটা ভালো লাগে তার স্বামী চোখের সামনে এতটা অপমানিত হয়? দেখো আমি এত কথা বুঝি না, তুমি আমারে আজকে এখান থেকে নিয়ে যাবা, আমরা অন্য কোথাও চলে যাব। শোনো তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার বোঝার কোনো প্রয়োজন নাই, তোমার যা ইচ্ছা করে তুমি তাই করো। এই বাড়িতে পড়ে থেকে অপমানিত হবে তো হও, আমার কিচ্ছু বলার নাই। মা 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 বাইরে আসো। মা কই তুমি? কি হয়েছে চিল্লাইতাছস কেন? চিল্লাইতাছে কি সাদে? তোমার বড় মেয়ে এটা কি কাম করলো? সামান্য একজন চাকরের লিগে আমার গায়ে হাত তুললো, কাজটা কি তোমার মেয়ে ঠিক করছে? কি কইছস? ওই চাকরের জন্য তোর গায়ে হাত তুলছে? তাহলে কি আমি মিথ্যা কথা কইতাছি? সামান্য একজন চাকরে আমি কি এমন কাজ দিছি? আমার জুতা জোড়া খালি সেলাই করে আনতে কইছি, এতেই তোমার মাই আমার গায়ে হাত তুললো। আমি বুঝলাম না মা, এই চাকরটার লিগে তোমার মেয়ের এত দরদ কিসের? জুতা সেলাই করতে দিছস ঠিকই তো আছে, ওই জুতা সেলাই করব না তো কে করব? ওই বাড়ির চাকর, ও তো সমস্ত কাজ করব। মা আমি যেদিন এই বাড়িতে আসছি সেদিন থেকে আমি ভালোভাবে খেয়াল করছি, চাকরটাকে কিছু বলাই যায় না, কিছু বললেই আপু কেমন যেন করে। কেন মা? ও তো বাড়ির চাকর, ওকে কাজের কথা বলবো না তো কাকে বলবো? এখন কি জুতাটা নিয়ে আমি বাজারে যাব? ঠিকই তো কইছস, তুই কেন বাজারে যাবি? তোর বড় আপা কই? কই আর থাকবে? ওই যে চাকরটার সাথে মনে কথা বলতেছে। আমি বুঝলাম না মা, ওই চাকরটার জন্য আপুর এত দরদ কেন? তা জানে কেডা? তোর আপুর তো আবার দরদ বেশি। আরে ওই চাকরের বাচ্চাটারে তো কবে খেদাই দিতে চাইছি, তোর বোনের লেগেই পারি নাই। খেদাই দিতে চাইছো, খেদাই দাও, দরকার লাগলে আরো দুটা চাকর রাখো, টাকা বাড়ায় দিয়া রাখো, তাও ওই আপুরটারে বাড়ি থেকে বিদায় করো তাড়াতাড়ি। তুমি তোমার মাইয়ারে ভালোভাবে জিজ্ঞাসা করবা ওই চাকরটার লিগা কি লিগা আমার গায়ে হাত তুললো। একটা বাইরের মানুষ, একটা চাকরের বাচ্চা, তার জন্য কিনা। যাই হোক মা, তুমি তোমার মাইয়ারে ভালো করে শাসাই দিবা, আমার সাথে কথা বলতে যেন হিসাব করে বলে। এই বাড়িতে হয় চাকর থাকবে, নয়তো আমি। চাকর এই বাড়িতে খুব বড় হয়ে গেছে না, আমিও দেখব। আরে কি কয় এগুলা? এই কিরে, কারে ফোন করতাছস? কই কারণ না তো। আমি তো দেখলাম তুই ফোন করতাছস। মা ওই যে আমার বান্ধবী আছে না, ওরে ফোন দিতেছিলাম, সামনে পরীক্ষা না, সাজেশন জানার লিগে আর কি। বুঝলাম তোর বান্ধবীরে ফোন দিতাছস, ভয় পাইতাছস কেন? মা গ্রামের বাড়ি আসছি না, ওই যে আশেপাশে তো অন্ধকার, এর লিগা ভয় পাইতেছি, ভূত টুত দেখে আর কি। কিসের ভূত টুত? তুই আমার কাছে কি লুকাইতাছস ক দেখি? মা লুকানোর কি আছে? তুমি আমার মা, তোমার কাছে আমি লুকাইতে যাবো কেন? তুই কি কোনো পোলার লগে সম্পর্ক করছস? না মা, তুমি সব কি কইতাছো? দেখ তোর চেহারা দেখে আমার কেন যেন সন্দেহ হইতাছে। তোরে তো আমি বড় করছি, আমি জন্ম দিছি, তাই না? হ্যাঁ, এরকম করতাছস কেন? সত্য করে ক। তুমি জন্ম দিছে দেখে কি হয়েছে? তুমি কি জ্যোতিষ হয়ে গেছো নাকি যে মানুষের চেহারা দিকে সব কয়ে লাইতে পারো? মুখে মুখে তর্ক করিস না, এরকম কিছু থাকলে সত্য করে ক আমার কাছে। মা তুমি কি লেগে আমার লাগে এমন করতেছো কও তো? খবরদার ওই রকম কোনো কিছু যদি শুনি না, গলায় পাড়া দিয়ে মাইরা ফেলাম। মা তুমি না সবসময় বেশি কথা কও। কি গো, তুমি আবার কই যাও? আমি বাজার নিয়ে আসলাম। যাই একটু রতন গো বাড়িতে। রতন গুঁড়ো বাড়িতে? আরে আমি বাজার নিয়ে আসছি, মেয়ে আসছে, ভালো করে রান্নাবাড়ি করবা, মেয়ে খাইবো আস করে। কি আবার রতন গুঁড়ো বাড়ি? চলো তো বাড়ি চলো। শুনো,
তুমি যে মাইয়া মাইয়া করতাছো না, মাইয়া কাল রাইতে ফোনে কার লগে জনি কথা কইছে, আমার কেমন জানি সন্দেহ লাগতাছে, আমার দেখা ফোনটা লুকাই ফেলাইলো। আরে তুমি আবার কি এর মধ্যে কি নিয়ে আইলা? মেয়ে বড় হইছে, কলেজে পড়ে, বন্ধু বান্ধব আছে না, ফোনে কথা কইতেই পারে। তুমি না অহেতুক শালিক সন্দেহ করো। আরে বাবা, মেয়ে বড় হইছে, এটা তোমার মাথায় রাখতে হইব। শুনো, আমি মাইয়ার মা, আমি মাইয়ারে জন্ম দিছি, বড় করছি। মাইয়া আমার কেমন জানি একটু পাল্টায় গেছে। আচ্ছা, ও তোমার কাছে কি লুকাইতে পারে? তুমি কি সব সন্দেহ করো বলো তো? আরে কিচ্ছু হইব না। সন্দেহ কি সাদে করি? ওর চাল চলন দেখে সন্দেহ করা লাগতাছে। এই যে শুরু করলা প্যান পেনানি। তুমি না আমার মাইয়ারে সহ্যই করতে পারো না। হ্যাঁ, ও একটু ভালো করে লেখাপড়া করতেছে, তোমার সহ্য হইতেছে না। তুমি চাও মাইয়া তোমার কাছে থাকো। আরে বাবা, দিন দুনিয়া পাল্টাই গেছে, লেখাপড়া করতে হইব না। আর তোমারে আমি আগেই কইছিলাম, এই মাইয়ারে শহরে ভর্তি করায়ও না। কে এই গ্রামে কি কলেজ নাই? আর মানুষের পোলাপান কি এখানে পড়ালেখা করতেছে না? এই আবার তুমি শুরু করলা। আমাদের গ্রামে কি ভালো কলেজ আছে যে সেখানে পড়বো আমার মাইয়া? না, নাই। কেন গ্রামে অন্য মাইয়ারা কি পড়তাছে না? শোনো, তোমার আবারও বলি, তুমি অন্য মানুষের লগে আমার তুলনা দিবে না। আমার মাইয়া শহরেই পড়বো। শুনো, তুমি যাই কও, আমার কেমন জানি ভয় ভয় লাগতাছে। মাইয়াটার যদি কিছু হইয়া যায়। এত ভয়ের কি আছে? তোমার ভিতরে না এই ভয় ঢুকে গেছে। আরে বাবা, এত যদি ভয় পাও তাহলে মাইয়ারে জিগাইতা। তুমি কি মনে করছো আমি মাইয়ারে জিগাই নাই? মাইয়ারে জিগাইছি। মাইয়া সত্য কথা তো কয় না। এই তোমার এই ফসল বাদ দাও তো। চলো, মাইয়া আইসে ভালো করে রান্নাবাড়ি করবা, চলো তো। তুমি আশকারা দিয়া দিয়া না মাইয়াটারে মাথায় তুলছো। পরে যদি কিছু হয়ে যায় না, তখন পস্তায়ও কুল করতে পারবা না। আরে কিচ্ছু হইব না, আমার মাইয়া আমি খুব ভালো করে চিনি। এই কই যাস? কেন বাবা, একটু সামনে। তোরে না বলছি যে শাড়ি পরবি না, সালোয়ার কামিজ পরবি? তুই যে কাপড় পরে থাকিস, গ্রামের মানুষ নানান কথা বলে। আরে কাপড় পরে কারা? যে মেয়েদের বিয়ে হয়ে যায়। তোকে না বলেছি কাপড় পরবি না, সালোয়ার কামিজ পরবি। বাবা, এটা কিন্তু ভুল কথা। বিয়ের আগেও কাপড় পরা যায়, বিয়ের পরেও পরা যায়। তাছাড়া বিয়ের আগে পরে কি, কাপড় পরতে আমার ভালো লাগে, তাই তো আমি কাপড় পরি। যাক, সেটা তোর ব্যাপার। শোন, সামনের শুক্রবারে তোকে দেখতে আসবে, রেডিও থাকিস। আমারে দেখতে আসবো মানে? তুই কি সব বলতেছ? আমারে কেন দেখতে আসবো? বুঝিস না মানে? তুই বড় হয়েছিস না? তোকে বিয়ে দেব। তোর বিয়ের জন্য শুক্রবারে পাত্রপক্ষ দেখতে আসবে। না বোঝার কি হলো? কি সব বলতেছো তুমি? আমারে বিয়ে দিবা মানে? তুই এমন ভাব করতেছস জানে কিছুই বোঝস না। আরে মেয়ে বড় হলে তাকে তো বিয়ে দিতে হবে নাকি? দেখো বাবা, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না মানে? সারা জীবন তুই বাবা মার কাছে থাকবি নাকি? আরে পাগলি মেয়ে, মেয়েরা বড় হলে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়, এটাই নিয়ম। সারা জীবন কি তুই বাবা মার সঙ্গে থাকবি নাকি? আমি এখন বলছি আমি বিয়ে করব। কেন বিয়ে করবি না কেন? তোর কি অন্য কোনো জায়গায় পছন্দ আছে? তাহলে সেটা আমাকে আগেই খুলে বল। না বাবা, আমার কোনো পছন্দ নাই। পছন্দ নেই যখন, তাহলে বিয়ে করবি না কেন? আরে এই ছেলেটা অনেক ভালো, 4-5টা দোকান আছে গঞ্জে। তুই সুখে থাকবি, ভালো থাকবি। প্রত্যেক বাবা মাই চায় তার মেয়ে সুখে থাকুক। আমি তোমার একবার বলছি না আমি বিয়ে করব না? করব না মানে করব না। তোকে খুব ভালো করে বলছি, তুই তোর বাবাকে চিনিস। আমার সাথে তেরামি করবি না। আমি যেটা বলছি তোর ভালোর জন্য বলছি। আচ্ছা, আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি যে আমারে বিয়ে দেওয়ার লাগা এরকম ভাবে উঠে পড়ে লাগছো? পাগলি মেয়ে, কিচ্ছু বুঝতে পারছে না। তুই এখন বড় হয়েছিস, তোর বিয়ের বয়স হয়েছে। প্রত্যেক বাবা মায়েরই কর্তব্য হচ্ছে তার মেয়ে বড় হলে বিয়ে দিয়ে দেওয়া। সেই জায়গার থেকেই বিয়ে দিয়ে দিচ্ছি। আর সন্তান কখনো বাবা মায়ের বোঝা হয় না রে পাগলি, বোঝা না। এটা হচ্ছে বাবা মায়ের দায়। তোর যখন বিয়ে শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের বিয়ে দিবি, তখন তুই বুঝবি। দেখো, তুমি আমারে যত যাই বোঝাও, আমি বিয়ে করব না। আমি আমার সিদ্ধান্তে অটল। তুই তো এমন ছিলি না, যখন যা বলতাম তাই করতি। এখন এত পরিবর্তন কেন? বাবা, মানুষ মাত্রই না পরিবর্তনশীল। বাহ, চমৎকার কথা বললি। তাহলে এটাই তো শেষ কথা? হ্যাঁ বাবা, এটাই আমার শেষ কথা। তাহলে তুই আমার শেষ কথা শুনে রাখ।
এই শুক্রবারে তোকে দেখতে আসবে। ছেলে পছন্দ হলে আমি তার সাথে বিয়ে দেবো। আমি এক কথার মানুষ। বাবা বাবা কি লো কান্তছো কে? কান্না করবো না তো কি করবো? তোমার আমি কত কইরা কইলাম যে আমার এই জায়গা থেকে নিয়ে যাও, আমরা নতুন করে সংসার করি, অন্য কোথাও থাকি। তুমি আমার কোনো কথাই শুনলা না। এখন বাবা আমার বিয়ে ঠিক করছে। তোমার বিয়া ঠিক করছে? আরে কি কইতাছ আবল তাবল তুমি? আমি কোনো আবল তাবল কইতেছি না, আমার মাথাও ঠিক আছে। সামনের সপ্তাহে ছেলে পোকা আমারে দেখতে আইব। আরে দেখতে হোক, আইলে হইব নাকি? হ্যাঁ কইলে হইলো। তুমি আমার বউ, তোমার বিয়া দিব কেমনে? হ্যাঁ একজনের বউরে কি আরেকবারটা বিয়া দিতে পারে? এটা কোনো কথা হইলো? আমি যে তোমার বউ কেউ তো এটা জানেই না। তোমার আমি কত কইরা কইলাম এই জায়গা থেকে আমরা অন্য কোনো জায়গায় চলে যাই, তুমি তো আমার কোনো কথাই শুনলা না। আচ্ছা তাহলে কি করবো আমি? আমি তোমার বাবা মার যদি আশীর্বাদ না নেই তাহলে কি আমরা সুখী থাকতে পারবো? হ্যাঁ ধরো তুমি আমি চলে গেলাম, যাওয়ার পরে কি আমরা সুখী থাকতে পারবো? আমাদের ঘরে যে সন্তান আদি হবে তারা কি সুখী হবে? শোনো, বাবা মারে কষ্ট দিয়া কোনো কাজ করাই ঠিক না। আমি তো তোমারে বলছি যে আজ না হয় কাল, কাল না হয় পরশু আমি তোমার বাবা মার মন জয় করাই আমি তাদের সামনেই তোমার হাত ধরে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যাবো। তুমি যে আশায় বসে আছো না, তোমার এই আশা কোনোদিনই পূরণ হইব না। আচ্ছা তুমি এখন এই ধরনের কথা বলো না তো, আমি এগুলো শুনতে চাচ্ছি না। শোনো, এখন তুমি চলে যাও, কেউ দেখলে আবার সমস্যা হয়ে যাবে। আমি জানি না, তুমি কিছু একটা করো। এখন যদি তুমি কিছু একটা না করো আর কখনোই করতে পারবা না। দুদিন পর যখন আমার বাবা ওই ছেলের হাতে আমারে তুলে দিব না, তখন তোমার কিচ্ছু করার থাকবে না, শুধু তাকায় তাকায় দেখবা। এই আপনি ধরে নিয়ে কই যান? আমার যেদিক মন চায় আমি সেদিকে যাই। তোরা কৈফত দিতে হবে? চাকরের বাচ্চা চাকর, তুই কে? আমি যেহেতু আপনাদের বাড়িতে থাকি, আমি যেহেতু এই বাড়ির চাকর, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। আপনি ধরে নিয়ে এই রাত্রে কই যেতেছেন, এটা তো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। আপনি বলেন ধরে নিয়ে কই যেতেছেন? তুই তোর দায়িত্ব কর্তব্য নিয়ে থাক না। আমি মরতে যেতেছি, আমার মরতে দে। মইরা আমি একটু শান্তি পাবো, আমার মরতে দে। এই মুখ আমি আর কারো দাইতে পারবো না। আমার মরাই ভালো। আমি মরতে যাবো, আমি মরবো। আপনি মরতে পারবেন না বললে হলো। ছাড়েন ধরি। তুই ছাড়, আমার মরতে দে। আমি মরতে যাবো। ছাড় কইতেছি। ওই চাকরের বাচ্চা চাকর, তুই আমার মেয়ের গায়ে হাত দিস? এত বড় সাহস তোর? আপনার মেয়ে কি করছে আগে শুনেন। আমি কি অহেতুক হাত তুলছি? আমার মেয়ে যাই করুক, তাই বলে তুই তার গায়ে হাত তুলবি? তোর হাত আমি কেটে ফেলবো এখন। এই তুই বল, তোর গায়ে কেন হাত তুললো এই চাকরের বাচ্চা চাকর? বাবা, আমি যখন ঢাকায় পড়াশোনা করতাম, আমি একটা পোলার ভালোবেসে ফেলছি। এখন ওই পোলা আমার লগে বিশ্বাসঘাতকতা করছে। আমি আর সন্তানের মা হইতে যাইতেছি। এই মুখ আমি আর তুমি দেখাইতে চাই না। এর লেগে আমি মরতে যেতে চাইতেছিলাম। আমি ওর অনেকবার ফোন দিছি, ও আমার ফোন ধরে না। এই মুখ আমি তোমাকে আর দেখাইতে চাই না। আমি গলায় ফাঁসি দিতে চাইতেছিলাম, এই যে উনি আমারে বাঁচাইছে। দেখো দেখো, শহরে পাঠাইছো না লেখাপড়া করার জন্য, এখন দেখো কি লেখাপড়া করে আইছে। তুই তুই এই কাজটা কেমনে করতে পারলি? একবার বাবার কথা ভাবলি না যে বাবা তোকে কত শখ করে শহরে পাঠাইছে লেখাপড়া করার জন্য? কি ভাববো? ওই ভাবলে কি আর এই কাম করতো? হ্যাঁ, বংশের মুখে চুনকালি দিয়া মুখ পুরি। এই তুই মুখ দেখাস কেমনে? এখন আমি এই মাইয়া লইয়া গ্রামে মুখ দেখাবো কেমনে? এখন তো আমাকে মরা ছাড়া আর কোনো উপায় নাই। আব্বা, মা আমার ভুল হয়ে গেছে, তোমরা আমারে মাফ করে দাও। মাপ? কিসের মাপ? পিস্তল থেকে যদি গুলি ছুটে যায় সেই গুলি যেমন ফেরত আসে না, তুই এমন কাজ করছিস সেই ভুলের আর কোনো ক্ষমা হয় না। এখন আমি এই মুখ কি করে দেখাবো? এখন কান্দো কেন? হ্যাঁ, এখন কাইন্দা কি উদ্ধার করে ফেলাইবা? সকালবেলা যদি গ্রামের মানুষ যায় না তাইলে দেখবা এই মুখ আর এই মুখ থাকবো না।
দেখেন এই কথা আপনারা দুইজন জানেন আর আমি জানি, ও জানে, তাছাড়া আর কেউ জানে না। এই কথা বাইরে কেউ জানবো না, এই গ্রামের কেউ জানবো না, একটা কাক পক্ষেও জানবো না। তুমি কোনো কথা বলবা না। তোমারে কোনো কথা কইতে কইছি? হ্যাঁ, আল্লাহ রে, এই কথা শোনার আগে আমার মরণ দিলা না কে? আমি আর এই জীবন রাখবো না, আমি আর এই জীবন রাখবো না। এখন আমরা কি করব? তুই কেন এমন একটা ভুল কাজ করতে গেলি? আচ্ছা, তুই কি জানোস ছেলের বাড়ি কই, ছেলে কই থাকে, ওর ফোন নাম্বার কিছু আছে তোর কাছে? আমার নাম্বার বন্ধ, আমি ওর অনেকবার ফোন দিচ্ছি, আমার ফোন ধরে না। আচ্ছা, তুই কি বোকা নাকি? তুই বড় হইছস, তারপর এরকম একটা ভুল কেমনে করলি? আপু, আপু তুই বিশ্বাস কর, আমি তোর মন থেকে ভালোবাসি, ও আমার অনেক ভালোবাসে। আমি বুঝতে পারি নাই যে আমার লোক এত বড় বিশ্বাসঘাতকতা করব। আমার ভুল হয়ে গেছে আপু। এটা কি শুধু একটা ভুল? এই যে তোর পেটের বাচ্চাটা, এটার কি হইব? কালকে যখন গ্রামের লোকজন জানতে পারবো যে তোর বিয়ে হয় নাই, এর মধ্যে তোর পেটে বাচ্চা, লোকজনের কাছে মুখ দেখাইতে পারবো? এই যে বাবা মা তো মরেই যাইব। আমি বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না। তুই কি করলি এটা? এত বড় বোকা কেন তুই? আমার জীবন তো নষ্ট হয়েই গেছে আপু, আমি আর বাঁচতে চাই না, আমি আত্মহত্যা করুম। এই মুখ আমি বাপ মার আর দেখাইতে পারুম না, এই মুখ আমি আমার বাপ মার দেখাইতে পারবো না। চুপ কর। আত্মহত্যা করলে কি তোর সবকিছু সমাধান হইব? এই যে তোর পেটের বাচ্চাটা, হ্যাঁ তো কোনো দোষ করে নাই, যা দোষ করার তুই করছিস, ওই পোলাটা করছে। তাহলে তোর পেটের সন্তানটারে কেন তুই কষ্ট দিবি, ওরে শাস্তি দিবি কেন? আপু তাহলে আমি এখন কি করব তুই ক? এই মুখ নিয়ে আমি আব্বার সামনে কেমনে দাঁড়াবো? কোন মুখে আমি আব্বার লগে কথা কমু? আচ্ছা শুন, এত কান্নাকাটি করিস না, তুই শান্ত হ। আমি আব্বা আমারে দেহি বুঝায় কথা কমুনি। আপু তুমি কি কইবে আব্বা আমারে? আমি কি কোনো ভালো কাজ করছি, কোনো কিছু সুনাম অর্জন করছি যে তুমি আব্বার কাছে আমার সুনাম কইবা? আমি যে কাজ করছি এর এর কোনো ভাষা আছে কনের? দেখ, তুই পাগলামো করিস না, একটু শান্ত হ। দেখি আমি কেমনে কথা কইতে পারি, কি কইয়া বুঝাইতে পারি। তুমি এটারে পাগলামি কও আর যাই কও, আমি যদি ধরে না পাই তাহলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করব। আচ্ছা আচ্ছা, আর কান্নাকাটি করিস না, আর চিন্তা করিস না। দেখি আব্বা আম্মার লগে কথা কইয়া কি করন যায়। চল, আমি তোর ঘরে দিয়ে আহি। এখন মাথায় হাত দিয়ে বসে রয়েছো কেন? ঘরে চলো, এখানে বসে থাকলে কি কোনো কাম হইব? আরে কি ঘরে যাব? মাথায় হাত দেওয়া ছাড়া আমার কোনো উপায় আছে? সকাল হলেই মানুষের জানে যাব, মানুষে তো আমার মুখে থুতু দিব, তখন তখন তো মরণ ছাড়া আমার কোনো উপায় নাই। আরে চুপ করো, মরলে সব সমাধান হয়ে যাইব না। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। বুদ্ধি? কি বুদ্ধি আইছে তোমার মাথায়? তুমি আবার অন্যভাবে নিও না, কথা কইলে তো না বুঝা চিল্লায়ও না, কথাটা ঠান্ডা মাথায় শুনো আমি কি কই। মেয়েটা তো এই অবস্থা করছে, এখন তো একটা ব্যবস্থা করা উচিত। খালি মাথা গরম করলে তো আর হইব না, বুদ্ধি খাটাইতে হইব। এক কাজ করো, আমাগো বাড়িতে যে ছেলেটা আছে না, চাকর, ওর সাথে বিয়া দিয়া দাও। কি কও? চাকরের লগে আমার মাইয়া বিয়ে দেবো? আমার মান সম্মান থাকবো? চুপ করো, মাইয়া মাইয়া করতেছে। তোমার মাইয়ারে এখন এই কাহিনী শোনার পরে একটা ভিক্ষুক রিক্সাওয়ালা সেও বিয়া করব না। আমি যেটা কই সেটা মাথা ঠান্ডা করে শুনো। তুমি এই পোলাডারে বুঝাইয়া কও বিয়া দিয়া দাও, দিয়া ছেলেডারে কিছু টাকা পয়সা দিয়া ওই ছেলের বাড়িতে পাঠায় দাও। তাহলে সব মানুষ মনে করবো আমার মাইয়া শহরে পড়াশোনা করে, শহরেই আছে, পরেরটা পরে দেখা যাইব। এই কথাটা তুমি ঠিক বলছো, পোলাটা আসলেই ভালো। এত বকাঝকা করছি, মারধর করছি, কিন্তু কোনোদিন আমার মুখে জবাব দেয় নাই। কিন্তু ও আমার মেয়েরে বিয়ে করতে রাজি হইব কেন? খারাপ ব্যবহার করছো, এখন ভালো ব্যবহার করবা, সুন্দর করে বুঝায় কইবা। গরিব মানুষ, টাকা পয়সা দিলে ঠিকই রাজি হয়ে যাইব। সুন্দর মতো মাথা গরম করে কথা কইবা না, সুন্দর করে বুঝায় কইবা।
ঠিক আছে, বুঝলাম। ওর সাথে মেয়েটারে বিয়ে দিয়ে শহরে পাঠায় দিলাম, কিন্তু একদিন তো ফিরাইবই, তখন মানুষের কি কব? আরে তখনকারটা তখন দেখা যাইবো, আগে তো বর্তমান লইয়া ভাবো, ভবিষ্যৎ চিন্তা করতেছে আগেই। তুমি ওই পোলার লগে ভালো করে কথা কও, যেটা কই এটা কান পাইতে শুনো। এই প্রথম তোমার মাথায় একটা ভালো বুদ্ধি আইল। কথাটা তুমি ভালোই বলছো, কিন্তু তারপরও থাক, এখন আর আমার এত গুণগান গাউন লাগবো না। যদি আমার কথা মতন এই মাইয়াডারে গ্রামের কলেজে ভর্তি করাইতা, আজকে এই দিন দেখন লাগতো না। অনেক হয়েছে, যাও তুমি ওই পোলারে বুঝাই কো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখি পোলাটারে বুঝায় সুঝায় রাজি করাইতে পারি কিনা। তোমারে যেমনে কইছি এমনি করো, দেখবা মানও বাঁচবো আর মাইয়ারও গতি একটা হইব। ঠিক আছে, আমি তাহলে ওর সাথে যে কথা কই। আচ্ছা বাবা, তোমার একটা কথা বলার জন্য এই ঘরে নিয়ে আসছি। হ্যাঁ, আমাদের কথা কইবেন? কি কথা কইবেন আমার লগে? না, আগে তুমি কও, আমি যা কমু তা তুমি শুনবা। আপনি খালি কোন কি করতে হইব? আপনি আমার মুনিব, আপনি যা কইবেন আমি তাই করুম। তুমি কথা দিলে কিন্তু, আমি যা কমু তাই তুমি করবা। হ্যাঁ, আমি তাই করুম। কি করতে হবে খালি কোন আপনি আমারে। তুমি কি ভাইবা কইলে বাবা? আর এখানে ভাবা ভাবির কি আছে? আচ্ছা, আপনার বাড়িতে আমি কাম করি কয়দিন হয়েছে? আজকে প্রায় 1 বছর হয়ে গেছে কাম করি। কোনোদিন দেখছেন আমারে আপনাকে কথার বাইরে যাইতে, আপনার চোখের দিকে তাকায় কথা কইতে? না, তা তো দেখি নাই। তুমি আসলে খুব ভালো একটা ছেলে, কিন্তু আমরা তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি বাবা। আচ্ছা, আপনি কি বলবেন? আপনি খোলাসা করে বলেন, নির্দ্বিধায় বলেন, আমি পালন করব। বাবা, তুমি আমার ছোট মেয়েকে বিয়ে করো। কি কইতেছেন আপনি? আমি আপনার ছোট মেয়েরে বিয়ে করবো মানে? না 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 না, এটা সম্ভব না, কোনোদিনও সম্ভব না। বাবা, তুমি কি বলতেছো এগুলা? আমি যা বলছি ঠিক কথাই বলছি। তুমি আমার ছোট মেয়েকে বিয়ে করো, তাহলে আমি একটা বিপদে পড়েছি, সেই বিপদ থেকে উদ্ধার হই। ও কেন তোমার ছোট মেয়েরে বিয়ে করবে? ও বিয়ে করতে পারবে না। আমি বিপদে পড়ে গেছি, মান সম্মানের ব্যাপার। আর তুই চাস না যে আমি এই বিপদ থেকে উদ্ধার হই, তোর ছোট বোনের বিয়ে হোক? কারণটা হলো ও আমার স্বামী। কি বললি? ও তোর স্বামী? এই কথাটা বলতে তো লজ্জা হলো না? হ্যাঁ বাবা, আমরা অনেকদিন আগেই বিয়ে করি, আর ওই বাড়িতে আসছে তোমাদের মন জয় করার জন্য। ও তো চাকর না, ও অনেক বড়লোক ফ্যামিলির ছেলে, কিন্তু এখানে এখানে এসে আমারে বিয়ে করে আমারে ভালোবাসা তোমার এই বাড়িতে চাকরের কাজ করতেছে। তুইও আমাকে শেষ পর্যন্ত ধোকা দিলি তোর ছোট বোনের মতো, এইটা আমি আশা করিনি। বাবা, বিশ্বাস করেন, আমি আপনার মায়ের অনেক ভালোবাসি। আমি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এই বাড়িতে আপনারা যখন যেটা বলছেন, যখন যা বলছেন, আমি চোখ বন্ধ করে আমি পালন করছি। কোনোদিন আমি আপনাদের সাথে বেয়াদবি করি নাই। ও আমারে বলছিল যে তুমি আমারে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকতে পারবো না। আমি বলছি না, আমি তোমার বাবা মার মন জয় করে আমি তোমাকে নিয়ে যাব। আমি এই জন্য এখানে আসছি। কিন্তু আমি আপনার মায়ের অনেক ভালোবাসি, আমি ওরা ছাড়া বাঁচবো না। আমি আমি ওরা ছাড়া বাঁচবো না। আপনি আপনার মেয়ের ভুল বুঝেন না। আমি তোর কোনো কথা শুনবো না। চাকরের বাচ্চা চাকর, তুই আমার মেয়েকে তাবিজ করছিস। আপনি আমার চাকর বলেন, যাই বলেন, আপনি দরকার আমার মারেন, আপনি আমার মুরব্বী, আমি মাথা বেঁধে নেব। কিন্তু আমার ভালোবাসার কোনো খাত নাই। স্বর্ণের মধ্যে খাত থাকতে পারে, কিন্তু আমার ভালোবাসার কোনো খাত নাই। আমি আপনার মায়ের অনেক ভালোবাসি। আপনার মেয়ে আমাকে বলছে তুমি আমাকে গ্রামে নিও না, আমার বাবা মা তোমাকে কখনোই মেনে নেবে না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে বাবা মার আশীর্বাদ ছাড়া কোনোদিনও কোনো সন্তান সুখী হতে পারে না। তাই আমি আপনাদের গ্রামে আসছি আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য। আপনি আমাদের দুজনকে মেনে নেন বাবা, মেনে নেন। তোকে আমি কোনোদিনও মেনে নেব না। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তুই যদি এক্ষুন না বেরোস, আমি তোকে পুলিশে দেব। না না না, আমি এই জায়গায় এক মুহূর্ত থাকুম না, আমি আর এক মুহূর্ত থাকুম না।
শেষ পর্যন্ত তুই, ছি 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 ছি, আমি এখন মুখ দেখাই কি করি? এখন মাথা নিচু করে থেকে কোনো লাভ নেই। তোকে অনেক শখ করে আমি শহরে লেখাপড়া করতে পাঠিয়েছিলাম, তোর মার আপত্তি আমি শুনিনি, আর তুই এটা কি করলি? এখন আমি গ্রামে মুখ দেখাবো কি করে? আর এই যে আপনি আপনি তো আরো এক কাঠি উপরে, আপনি আমাদের সাথে থাইকা এটা কি করলেন? একটা চাকরের সাথে প্রেম করে বিয়ে করছো, আর সেই চাকর রাতের অন্ধকারে পালায় চলে গেল। এখন এখন আমরা দুজন মুখ দেখাবো কি করে? হ্যাঁ, আরে ওই যে অপরটারে যে পেটে করে আনছে, হ্যাঁ। ওইটার কি হইব? আরে সেইটা নিয়েই তো ভাবছি। এখন মনে হচ্ছে দুইটারে গলা চিপে মাইরে ভালাই। কে হলো, কথা কষ্ট কেন? এখন চুপ করে আছিস কেন? আরে কথা কর মুখ থাকলে না কইব। ইচ্ছা করতেছে দুইজন মানুষ আমরা বিষ খায়ার জীবনটাই দিয়া দেই। আরে গরিব মানুষ কখনো মানুষ হয় না, ওই দেখ পালিয়েছে। এই যে তুই তুই আবার কোন মুখে আসছিস? গরিবের বাচ্চা গরিব, কোন সাহসে তুই আমার বাড়িতে ঢুকেছিস? আজ তোরে মেরেই ফেলবো। এই এই, কাকে আপনি মেরে ফেলবেন? এই যে এই গরিবের বাচ্চা গরিবকে, আপনি কে ভাই? আমাদের পরিবারের কথার মধ্যে ঢুকে বললেন। যাকে আপনারা চাকর বলতেছেন সে আমার ছেলে, আমার ছেলে। রাজু আপনার ছেলে? আপনাকে তো দেখে আমার ভদ্রলোকই মনে হচ্ছে, কিন্তু তাহলে এইসব কি? রাজু, কি বলছে এই ভদ্রলোক? তুমি নাকি তার ছেলে? কি হলো, কথা বলছো না কেন? এই তুই চুপ করে আছিস কেন? তুই নিশ্চয় জানিস রাজুকে, কথা বলছিস না কেন? কথা বল। এই ভদ্রলোক কি তোর শ্বশুর? হ্যাঁ, এটা আমার বাবা। তাহলে এই নাটক করার কি মানে? তুমি চাকর সেজে আমাদের বাড়িতে আসো কেন? তাহলে আমি বলি শুনেন, আপনার মেয়ে কিচ্ছু বলবে না। আমি আপনার মেয়েরে ভালোবাসতাম, আর উনি যে বললো না উনি আমার বাবা। আমাদের ঢাকা শহরে তিনটা বাড়ি। আপনার মেয়ে যখন ঢাকা শহরে পড়াশোনা করত তখন ওর সাথে আমার সম্পর্ক হয়। ওরা আমি অনেক ভালোবাসতাম, ও আমার অনেক ভালোবাসতো। কিন্তু ও আমার একদিন বলে যে আমাদের এই ভালোবাসা আমার বাবা মা মেনে নেবে না। আমি ওরা হাতছাড়া হতে দিই নাই। আমি বলছি আমি তোমাকে বিয়ে করব, তোমার বাবা মার মন জয় করব আমি যেভাবেই হোক। তাই আমি আপনাদের লাত্তে উষ্টা খাওয়ার পরে বাড়িতে পড়েছিলাম। কেন পড়েছিলাম জানেন? শুধু আপনাদের দুইজনের মন জয় করার জন্য আমি পড়েছিলাম। এখন তো বুঝলেন যে আপনার মেয়েরে কতটা ভালোবাসি আমি। আমার রাজপ্রাসাদ ছেড়েও আমি আপনার এইখানে পড়ে আছি চাকরের বেশে। শুধু আপনারা দুজন আমার সাথে দুর্ব্যবহার করছেন তা না, আপনার ছোট মেয়ে পর্যন্ত আমার সাথে দুর্ব্যবহার করছে। কিন্তু বলতে পারবেন আমি কোনোদিন আপনাদের উপর একটা কথা বলছি? বলতে পারবেন আপনারা আমি কোনোদিন আপনাদের চোখের দিকে তাকায় কথা বলছি? কোনোদিন বলি নাই। কারণ আপনারা হলেন কি আমার মুরব্বী। শ্বশুর শাশুড়ি হলো বাবা মার সমতুল্য। বাবা মার সাথে কি বেয়াদবি করা যায়? ওই শিক্ষা তো আমার বাবা আমারে দেয় নাই। কিন্তু কাজটা তুমি ভালো করনি বাবা, চাকর সেজে আসিলা। আমরা তোমার সাথে চরম অন্যায় করছি, যেটা ক্ষমার অযোগ্য। বাবা রাজু, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার সাথে আমরা অনেক খারাপ ব্যবহার করেছি। আপনারা আমার শ্বশুর শাশুড়ি, আপনারা হইলেন কি আমার গুরুজন। আমি আপনাদের দুজনকে মাফ করে দিচ্ছি। কিন্তু বাবা, এই ছেলে কে? এটা হলো দোলার স্বামী, ওর বাচ্চাই দোলার পেটে। আমি ওরে আনতেই গেছিলাম, ওরে আনতে আমি গেছিলাম। বাবা রাজু, তুমি যে এত মহৎ আমরা কল্পনাও করতে পারিনি। দেখেছো, আমরা রাজুকে ভুল বুঝে কত না কি করেছি, আর সেই রাজু আমাদের সম্মানের দিকে তাকিয়ে ছোট মেয়ের জামাইকে ধরে নিয়ে আসছে। এখন তো খুশিতে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। ভাই সাহেব, আপনিও এমন সময় আসছেন, কি যা কি দেখে ফেলছেন, ক্ষমা করে দিন। শুনেন, আমার ছেলে যখন মাফ করে দিছে আমিও ইনশাল্লাহ মাফ করে দিচ্ছি। যাও, তুমি ওখানে যাও। রাজু, তুমি আমার বড় মেয়ের পাশে যাও।